এক ভাই জানতে চেয়েছেন, আমার একটি অ্যান্ড্রয়েড সেট মোবাইলের উপরে আমার একটি বাচ্চা প্রসব করে দিয়েছে। মোবাইলের ভিতরে প্রসব প্রবেশ করেনি। আমি টিস্যু পেপার দিয়ে মোবাইলটি পরিষ্কার করে নিয়েছি। জানার বিষয় হলো আমার উক্ত মোবাইল পবিত্র হয়েছে কিনা বা কি করণীয়। উত্তর: অ্যান্ড্রয়েড সেট মোবাইলের উপরে যেহেতু কাঁচ থাকে, আর কাঁচের উপরে যদি কেউ পবিত্র কোনো জিনিস দ্বারা, কাপড় দ্বারা বা টিস্যু পেপার দ্বারা মুছে ফেলে এবং প্রসাবের কোনো আসর প্রভাব না থাকে, নিদর্শন না থাকে, তাহলে এর দ্বারা সেটা পবিত্র হয়ে যায়, যদি ভিতরে প্রবেশ না করে। সুতরাং আপনি যেহেতু টিস্যু পেপার দিয়ে সেটা পবিত্র করে ফেলেছেন, মুছে ফেলেছেন এবং মোবাইলের ভিতরে প্রসাব প্রবেশ করেনি, তাই আপনার মোবাইলটি পবিত্র হয়ে গিয়েছে। আরেক ভাই জানতে চেয়েছেন, বর্তমানে অন্ধ ব্যক্তিদের জন্য এক ধরনের কোরআন শরীফ পাওয়া যায়, যেগুলোতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন থাকে। বাচ্চারা সেই সাংকেতিক চিহ্নের উপরে হাত দিয়ে স্পর্শ করে এবং কোরআন শরীফ তেলাওয়াত করে। জানার বিষয় হলো, উক্ত কোরআন শরীফ উযুবিহীন অবস্থায় স্পর্শ করা যাবে কি যাবে না। উত্তর: যেহেতু উক্ত কোরআন শরীফ বিভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারা লিখিত, সেখানে কোরআন শরীফের যে হরফগুলো আছে এগুলোর সাথে সাদৃশ্য নেই, বিধায় সেটা উযু ছাড়া স্পর্শ করতে সমস্যা নেই, উযু ছাড়া স্পর্শ করা যাবে। তবে কোরআন শরীফের প্রতি সম্মান রেখে, আদব রেখে উযু করেই স্পর্শ করাটা উচিত এবং উত্তম। উযু করেই স্পর্শ করা চাই। কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত, আদবের দিকে লক্ষ্য করে উযু করেই স্পর্শ করা চাই। আরেক ভাই জানতে চেয়েছেন, হুজুর, আমি মাঝে মাঝে বাসায় বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কারণে, জরুরতের কারণে বাসায় নামাজ পড়ি। তো আমি আমার স্ত্রীকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ি। তো জানার বিষয় হলো, আমি আমার স্ত্রীকে নিয়ে যে জামাতে নামাজ পড়ি, আমি কিভাবে দাঁড়াবো এবং কিভাবে নামাজটা আদায় করব, বিশেষভাবে দাঁড়াবো কিভাবে। উত্তর: এ অবস্থায় আপনি আপনার স্ত্রীকে নিয়ে যখন জামাতের নামাজ দাঁড়াবেন, তখন আপনি আপনার স্ত্রীকে বরাবর আপনার পেছনে দাঁড় করাবেন। যদি তাও সম্ভব না হয়, আপনার পাশে দাঁড় করাতে হয়, তাহলে আপনি আপনার স্ত্রীকে আপনার পাশে এমনভাবে দাঁড় করাবেন যাতে মাঝে তৃতীয় আরেকজন ব্যক্তিকে দাঁড় করানো যায়, এতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে আপনি আপনার স্ত্রীকে আপনার থেকে এক কদম পিছনে দাঁড় করাবেন এবং খেয়াল রাখতে হবে যাতে তার পায়ের টাকনু এবং পায়ের নলি আপনার কোনো অঙ্গের বরাবর না হয়। তো এক্ষেত্রে সতর্কতা হলো আপনার একবারে বরাবর এক কাতার পিছনে দাঁড় করানো। আরেক ভাই জানতে চেয়েছেন, হুজুর, আমি যখন বাড়ি যাই তখন আমি মসজিদে গিয়ে দ্বীনি কিতাবাদি পড়ি, মুতালা করি। তো অনেক সময় মসজিদের বাতি ব্যবহার করতে হয়, লাইট ব্যবহার করতে হয়। জানার বিষয় হলো, দ্বীনি কিতাবাদি পড়ার জন্য মসজিদের বাতি ব্যবহার করা, লাইট ব্যবহার করা, এটা আমার জন্য বৈধ হবে কিনা। উত্তর: দ্বীনি কিতাবাদি মুতালা করার জন্য, পড়ার জন্য মসজিদের বাতি ব্যবহার করা বৈধ। মনে রাখতে হবে, রাতের 1/3 পর্যন্ত আপনি দ্বীনি কিতাব পড়ার জন্য মসজিদের বাতি ব্যবহার করতে পারবেন, এর বাইরে আপনি পারবেন না। তবে যদি মসজিদের পক্ষ থেকে অনুমতি থাকে, মসজিদ কমিটির পক্ষ থেকে অনুমতি থাকে এবং প্রচলন থাকে, তাহলে 1/3 পরেও আপনি মসজিদের বাতি ব্যবহার করে দ্বীনি কিতাবাদি পড়তে পারবেন, মুতালা করতে পারবেন। আরেক ভাই জানতে চেয়েছেন, হুজুর, আমি মাঝে মাঝে সফরে থাকি, তো অনেক সময় মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তো আশপাশে মসজিদে যখন নামাজ পড়ি, তখন আমি মসজিদে মোবাইল চার্জ দিয়ে থাকি। তো আমি জানতে চাই, এভাবে মসজিদে মোবাইল চার্জ দেওয়া এটা বৈধ হবে কিনা। উত্তর: না, মসজিদে মোবাইল চার্জ দেওয়া বৈধ হবে না। তবে যদি একান্ত প্রয়োজন হয়, দিতেই হয়, চার্জ একবারে শেষ হয়ে যায়,
তাহলে দিতে পারবেন, তবে আনুমানিক কিছু টাকা মসজিদে দান করে আসতে হবে, দিয়ে আসতে হবে। আর আপনি জানতে চেয়েছেন, হুজুর আমি এক মসজিদের ক্যাশিয়ার, মসজিদের যাবতীয় টাকা আমার কাছে থাকে, তো অনেক সময় মসজিদের টাকাগুলো আমার বিভিন্ন প্রয়োজনে খরচ করে ফেলি, আবার সময় মতো সেটা পরিশোধ করে দেই। আমি জানতে চাই আমার জন্য মসজিদের টাকা ব্যবহার করা বৈধ হবে কি হবে না? উত্তর, না, আপনার জন্য মসজিদের টাকা ব্যবহার করা কোনোভাবেই বৈধ হবে না। এগুলো আপনার কাছে আমানত, সুতরাং এগুলো আমানত হিসেবে আপনার কাছে গচ্ছিত রাখতে হবে। তবে কোনো সময় যদি আপনি ব্যবহার করে ফেলেন, অতি দ্রুত সেটা পরিশোধ করতে হবে এবং আল্লাহর দরবারে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সুতরাং মসজিদের টাকা নিজের জন্য ব্যবহার করা, খরচ করা, এটা কোনোভাবেই বৈধ নয়, কাম্য নয়।